এসে মাঝে মধ্যে দেখা করলি, ঠিক আছে। তোর বাড়ি যেন আমার দরকার কি? এই যে তুমি লাভেরটা শোধ করে গেলে কত শান্তি লাগলো। আচ্ছা, রাখো রাখো রাখো, আমার এদিকে লুঙ্গিতে কিরকম মেয়ে গেছে, একটু লুঙ্গিটা দিয়ে দিই। আপনার তো আবার দেখা করতে দেরি হলে আমার বাড়ি পারে চলে যান, লোক জানাজানি করেন, চিল্লাচিল্লি করেন, আর কিন্তু দরকার নয়, কিন্তু তোমার যাবেন মোবাইল না। নাই? আমার মোবাইল থাকলে তো পরে কত করে আমার 9 নাম্বার বয়ফ্রেন্ড মোবাইলটা নিয়ে চলে গেছে। তো তাহলে আপনি যান, আর এইসব কথা আর লাভের টাকার কথা কারোর তো কর দরকার না, আমি সময় সুযোগ করে দেখা করবো না, টাকার জন্য বাড়ি পারে যাই না, আচ্ছা আমি ঠিক গেলাম। আছে, তুমি যাও। হ্যাঁ, কি সুন্দর পাতা, এই থলর থলর করে। আহা, এইরকম এইরকম মানুষকে আমার টাকা দেওয়ার দরকার, যেন মাঝে মধ্যে আমার সুদের টাকাটা শোধ করতে পারে। আমার সুদের টাকা শোধ হয়ে আমিও একটু শান্তি পেলাম, ও একটু আরাম পালো, আর মাঝে মধ্যে সুদের টাকাটা শোধ হয়ে গেল। যাই, আমার হয়রান হয়ে গেছে, আমি একটু রেস্ট করি গিয়া। না রে না রে, এই হ্যাঁ? প্রস্তাব করতেছো, তা পানি নিছো না পানি এনে দেবো? না, পানির আবার কি দরকার? ও, পানির দরকার নাই। তা আমার সুদের টাকাটা? সুদের টাকা না? হ্যাঁ। আসলে হয়েছে কি কাকা, আমার তো ওই যে বউ, 3 নাম্বার বউটা, ওইটা তো কিস্তিতে তালাক দিলাম। ওই টাকাটা তো আপনার কাছ থেকে নিয়েছিলাম, কিস্তি পাই নাই দেখে আপনার সুদের টাকা নিয়ে তো তালাক দিলাম। এখন বিষয়টা হইতেছে কি, আমি আমি সবকিছু আলাপ করতেছি, সামনে যে 4 নাম্বার বউ বিয়ে করবো, ওই যৌতুকের টাকা ওইটা পাইলে আপনার এই সুদের টাকাটা দিয়ে দেবো। আচ্ছা, তুমি 4 নম্বর করো আর 5 নম্বর করো আর 10 নম্বর করো, তুমি খাল করো আর নদী করো, সেটা আমার দেওয়ার দরকার নেই। আমার সুদের টাকাটা পালি হলো। তো 4 নম্বর বউটা তোমার আর একটাও নাই? আরে থাকবো কোথা গিয়া, 3টা, যে 3টা ছিল 3টা তো গেছে গা। আমি একটা জিনিস বুঝি না বুঝছেন, আপনারা মনে করেন সুদের টাকা লেগে যেটার কাছে পাঠাই ওইটাই তারপরের দিন জায়গা, যেটার কাছে পাঠাই ওইটাই তারপরের দিন জায়গা। আচ্ছা কাহিনীটা কি কাকা? আরে কাহিনী তেমন কিছু না। কাহিনী হলো কি, মানে আছে, তোমার কিরম আছে না আছে জানি না, কিন্তু আমারটা যেই দিল, ওই দিলই মানে একবার শিক্ষার মানে 7.5 5 হাত দূরে চলে যায়। থাক কাকা থাক, বুঝতে পারছি আপনি সুদের টাকা নিয়ে ডিম, আঙ্গুর ফল, মালটা, জুস এসব খাইয়ে মনে করেন ওটা তরতাজা বানাইতেছে। আর আমারে দেখেন আকিস বিড়ি, হুম। আকিস বিড়ি দূরে টান দেয়, বাড়ির দূরে যায় পান্তা ভাত খাই, আর কিছু খাইতে পারি না। তাই চিন্তা করি না, 4 নাম্বারটা যৌতুকের টাকা নিয়ে দিয়ে দেবো। এই শোনো, 4 নম্বর তুমি কবে করবা? হ্যাঁ, কবে? খুব খুব দ্রুত। তবে আরেকখান কথা কই, আপনি যদি আমাকে 2টা 1000 টাকা দিতেন, আপনি আমার ধর্মের আব্বা, ওই 2টা 1000 টাকা দিয়ে আমি মনে করেন ঘটা করে দিতাম, বিয়ে করতাম, যে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করেন আব্বা। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো বউ, হ্যাঁ। নিয়ে এসে আমার কাছে ভাড়া দাও, সুদের টাকাটা শোধ করে দিই। কিন্তু ওই 2টা 1000 টাকা দিয়ে থাকা একটু দিতেন যদি। আচ্ছা, আছে নাকি দেখি। দেন দেন ভালো হবে। আগের 40,000 আর 2,000 42,000। এই 42,000 হলো, কিন্তু সুদ কিন্তু 5,000 হয়ে গেছে। তোমার বিয়ে করে আগে আমারে খবর দিবা, আমি আগে সুদের টাকাটা উসুল করে নেবো, তারপরে তুমি বাসর ঘরে যাবা। কাকা কিছু বলতেছেন? কি তুমি শোনো নাই? না তো। ও আচ্ছা শোনাশুনির দরকার নাই, তাহলে আমি বিয়ের ব্যবস্থাটা করতেছি। হ্যাঁ আচ্ছা, যাও, আচ্ছা আমার খবর দিও, ঠিক বিয়ে আছে, করে এনে। ঠিক আছে কাকা বড্ড ভালো মানুষ গো। হ্যাঁ, 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 সুদের টাকা রে নিয়ে নিয়ে বিয়ে করে, হ্যাঁ, বউ হয় না আমার ধরে দেয়, বউরে এক গুছে বুসুস করে ভরে চলে যায়। এইবার আর 4 নম্বর বউরে আমি যে কত কি করবো তা। চাচা বলে এই জঙ্গলের ভিতরে থাকি, এই যে পুরো খুঁজতেছি তাও তো পাইতেছি না। ও চাচা, চাচা গো, কি ব্যাপার আজকে যে টেকার যদি না নিয়ে যায় আমার জামাইটা